اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় বাইতুল মুনাব্বর জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে রমাদানুল মুবারকের 13 তারিখ, 13 রোজা। 13তম রোজা অবস্থায় আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে বসা আছি। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম থেকে আলোচনা শুনছি। পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদর্শ, দিক নির্দেশনার উপর আমল করার নিয়তে বসেছি। আমরা মহান আল্লাহ তাআলার বলা কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত হওয়ার প্রেসক্রিপশন গ্রহণ করার জন্যে জুমার পূর্ব বয়ানে বসেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বদিক থেকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান ফরমান, বলি আমিন। আজ আমি আলোচনা করব দুটো পয়েন্টে, দুটি বিষয়ে আলোচনা করব। একটি হলো ব্যভিচার ধর্ষণের শাস্তি কি এবং বর্তমান যুগে কি হওয়া উচিত। দ্বিতীয়টি হলো অর্থনৈতিক ইবাদত যাকাত আদায় না করার পরিণতি কি এবং যাকাত আদায়ের পদ্ধতি কি। এই দুটি বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রথম বিষয়, ব্যভিচার এবং ধর্ষণের শাস্তি ইসলামে কি আছে। প্রসঙ্গটি রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় এই জন্যই উত্থাপন করা লাগলো, বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে। মাগুরাতে 8 বছরের একটি শিশু কন্যার উপর পাশবিক নির্যাতন, অত্যাচার, ধর্ষণ হয়েছে, যেটা গোটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না। ওই শিশুর মা বারবার কান্না করতেছে আর মূর্ছা যাচ্ছে। গতকাল শিশুটি সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছে এবং কালকেই তাকে মাগুরা নিয়ে যাওয়া হয়েছে, হেলিকপ্টারে করে তার লাশটি নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে দাফন করা হয়েছে। মাগরিবের পর, ইফতারের পর 7টায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রথিতযশা আলেম আল্লামা মাহমুদুল হক সাহেব জানাজায় গিয়েছেন। সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ সহ অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে জানাজায়। চোখের পানি ফেলেছেন তারা এবং দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলেছেন, পাশবিক নির্যাতনকারী এই পশুদের প্রকাশ্যভাবে মৃত্যুদণ্ড বিধান করে এদের প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আওয়াজ তুলেছেন। দুঃখের কথা, আমাদের বাংলাদেশের আইন এত ঠুনকো, এই আইনে
একজন পাশবিক নির্যাতনকারী ধর্ষকের শাস্তি নিশ্চিত করা যায় না, সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া যায় না। তাকে গ্রেফতার করলেও বিভিন্ন প্রভাবশালীদের তদবিরে মুক্তি পেয়ে যায়, তার কোনো বিচার হয় না। এভাবে দিনের পর দিন, বছরের পর বছর বাংলাদেশে অন্যায়, অবিচার, বেবিচার, এই জুলুম, পাশবিকতা ব্যাপকভাবে বেড়ে গেছে। নিয়ন্ত্রণ করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী, নিয়ন্ত্রণ করতে পারছে না আদালত। কারণ আমাদের আদালতগুলো, আইন শৃঙ্খলা বাহিনীগুলোই অন্যের নিয়ন্ত্রণে আছে। আমাদের আইন কানুনগুলো অন্যের নিয়ন্ত্রণে আছে। যদি আমরা এই আদালত, এই আইন শৃঙ্খলা বাহিনী, এই আইন কানুনগুলোকে মহান আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে দিয়ে দেই, আমরা শুধু যদি হই মহান আল্লাহর হুকুমের গোলাম। আমি দৃপ্ত কণ্ঠেই বলতে পারি, এই বাংলার জমিনে পাশবিকতা, নির্যাতন, হত্যা, জুলুম, ধর্ষণের মতো ঘটনা ঘটানোর দুঃসাহস কেউ দেখাবে না। এটা অতীত খোলাফায়ে রাশিদিনের ইতিহাসে প্রমাণ হয়েছে। ছোট্ট বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে যেখানে আমরা ব্যর্থ বারবার, সেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৬ লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ইনসাফ। কোন ধর্ষক, কোন ফেসিবাদী, কোন জুলুম আর পাশবিক নির্যাতনকারীকে খুঁজে পাওয়া যায় নাই। দেখুন, আজ আমাদেরকে শুধু একটা একটা ঘটনা ঘটে আর আন্দোলন করা লাগে। সরকার একটু গ্রেফতার করে অপরাধীদেরকে, কিছুদিন গ্রেফতারে রাখে, পরে আবার আইনের ফাঁক ফোকর দিয়ে ওরা বেরিয়ে আসে, আবার অপরাধ ঘটায়। আজ পর্যন্ত বাংলাদেশে দৃষ্টান্তমূলক একটি শাস্তিও কার্যকর করা যায়নি। এই ব্যর্থতা কার? জাতি হিসেবে আমরা এইরকম ব্যর্থ কয়বার হব? এটা আমাদের জন্য লজ্জাকর। পেয়ারে হাজিরিন, আসুন আমরা কোরআন থেকে, হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে একটু জেনে নেই বিচার কি। এই সকল ব্যক্তিদের যারা আমাদের কন্যা সমতুল্য আসিয়ার মতো ৮ বছরের এই ছোট্ট বালিকাকে পাশবিক নির্যাতন করে হত্যা করলো, তাদের শাস্তি কি এটা আমরা একটু আলোচনা করি সংক্ষেপে, এবং আমাদের বাংলাদেশে এটা বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটাও আমরা একটু পর্যালোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ১০৫ নম্বর আয়াতে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس। হে নবী, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি সত্য বিধান সহ। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যেন আপনি বিচার ফয়সালা করতে পারেন, রায় ঘোষণা করতে পারেন, আদালত রাষ্ট্র পরিচালনা করতে পারেন সেই পদ্ধতিতে আল্লাহ তাআলা যেই পদ্ধতির কথা বলেছেন, যেই পদ্ধতি দেখিয়েছেন, যেই পদ্ধতিতে অপরাধ নির্মূল করতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমি কিতাব নাজিল করেছি মানুষের মাঝে ইনসাফপূর্ণভাবে বিচার ফয়সালা করার জন্যে।
তাহলে এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবেই জানলাম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষের বিচার ফয়সালা পরিপূর্ণ, সুস্পষ্ট, ইনসাফপূর্ণভাবে করার জন্যে এবং অপরাধ পরিপূর্ণ নির্মূল করার জন্যে যথাযথ আইন দিয়েছেন এবং এটার আলোকেই ফয়সালা করতে বলেছেন। নবীকে যখন ফয়সালা করতে বলেন, আমার জন্য তো এটা আরো অবধারিত। আমি ঘাটতারামি করে, ঘাউরামি করে মানব রচিত আইনে আদালত আর বিচার ফয়সালা পরিচালনা করতে গেলে সেখানে তো কখনোই অপরাধ নির্মূল হবে না, যা চোখের সামনেই দেখছি আমরা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। হে আল্লাহর নবী, আপনি খেয়ানতকারীদের জন্যে, খেয়ানতকারীদের পক্ষে বিতর্ক উপস্থাপনকারী গণ্য হয়েন না। দেখুন, আল্লাহর নবী অপরাধীদের পক্ষে কখনো কি ওকালতি করবেন? অসম্ভব, হতেই পারে না। এটা শুধু আল্লাহর নবীকে বলা হয়নি, বরং বাংলাদেশের প্রত্যেক বিচারককে, প্রত্যেক অ্যাডভোকেট সাহেবদেরকে বলা হয়েছে। দেখুন তাৎপর্য, শব্দগুলো দেখুন আল্লাহ তাআলার, ওয়ালা তাকুন, আর আপনি হয়েন না, লিল খাইনিনা, খেয়ানতকারীদের পক্ষে। খেয়ানতকারী বলতে যারা অন্যায় অপরাধ করেছে, আমানতের খেয়ানত করেছে, অপরাধ করে অভিযুক্ত হয়েছে, আসামি সাব্যস্ত হয়েছে। খাসিমা, খাসমুন শব্দের অর্থ ঝগড়া করা, বাদানুবাদ করা, জেরা করা, বিতর্ক করা ইত্যাদি করে কারো পক্ষে কোনো রায় নিয়ে আসা। এই কাজটা করে উকিলরা, অ্যাডভোকেট সাহেবরা বাংলাদেশে। তাহলে সূরা নিসার 105 নম্বর আয়াতে বিচারকদের জন্য যেমন হুকুম রয়েছে, অ্যাডভোকেট সাহেবদের জন্য হুকুম রয়েছে। রাসূলের যুগে তো আর অ্যাডভোকেট সাহেব নাম ছিল না, তখন বিচারক ছিল, বাদী বিবাদী ছিল, আর সাক্ষী ছিল। তিনটা পক্ষ। বিচারক, চারটা পক্ষ হয়, বিচারক, বাদী, বিবাদী আর সাক্ষী। এই চারটা পক্ষ ছিল। বর্তমান যুগেও চারটা পক্ষ আছে, নামগুলো, পরিভাষাগুলো বিভিন্ন রকম আছে। ডিজিটাল হওয়ার কারণে ডিজিটাল পদ্ধতিতেই দুর্নীতি হয়, অন্যায়ের পক্ষে এরকম খাসম কিংবা ওকালতি হয়, এক কথায় ওকালতি। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবেই বললেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, হে বিচারক, তুমি অপরাধীর পক্ষে কখনোই বাদানুবাদ করো না, তার পক্ষেই কিছু বইলো না, তার পক্ষেই অন্যকে ঘায়েল করো না। অ্যাডভোকেট সাহেবদেরকেও বললেন, হে অ্যাডভোকেট সাহেব, আইনজীবী, তুমি কখনোই অপরাধীর পক্ষে বাদানুবাদ করো না, জেরা কইরো না, ওকালতি কইরো না, বরং ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষেই তোমার ফয়সালা হওয়া উচিত, ইনসাফ আর ন্যায়ের পক্ষেই তোমার ওকালতি হওয়া উচিত। আজকের বাংলাদেশে দৃশ্যপট পুরো উল্টো। অপরাধীকে সুস্পষ্ট জানা আছে, ফেসিবাদী আচরণ করে, জুলুম, নির্যাতন, ধর্ষণ, ব্যভিচার করে একটা মানুষকে হত্যা করে ফেলা হয়েছে। উকিল জানে, সকল তথ্য প্রমাণ আছে, তারপরেও তার পক্ষে, এই অপরাধীর পক্ষে উকিল দাঁড়ায়। কেন দাঁড়ায়? টাকা দিয়েছে, বিবাদী টাকা দিয়েছে। এই টাকার জোরে অপরাধীর পক্ষে উকিল লড়ে, মিথ্যার পক্ষে উকিল লড়াই করে অপরাধীকে তার পেশি শক্তি দেখিয়ে, চাপার শক্তি দেখিয়ে, মিথ্যা সাক্ষ্য প্রমাণ কিনে এনে সেটা দাঁড় করিয়ে অপরাধীকে মুক্ত করে নিয়ে আসে। বিচারকও বুঝে এই বেটা অপরাধী, তারপরও বিচারক ওই অপরাধীর পক্ষেই রায় দিয়ে দেয়।
আর দুর্বল মজলুম, ওই বেটার টাকা নাই, বড় উকিল ধরতে পারে নাই, বিচারপতিকেও টাকা দিতে পারে নাই, ঘুষ দিতে পারে নাই, মজলুম নির্যাতিত সেই ব্যক্তি মামলায় হেরে যায়। আপনি ভালো করেই জেনে রাখুন, বাংলাদেশের সমস্ত বিচারকরা, সমস্ত উকিলরা ভালো করে জেনে রাখুন, আপনার জন্য কোনো অপরাধীর পক্ষে ওকালতি করাটাই নাজায়েজ, হারাম। আর ওকালতি করে তার থেকে টাকা নেওয়া আরো হারাম, সুস্পষ্ট হারাম। আপনি ওই টাকা দিয়ে আপনার গায়ের পোশাক কিনবেন, আপনার পেটে খাদ্য ঢুকাবেন, আপনার সন্তানের লেখাপড়া করাবেন, আপনার স্ত্রীর শাড়ি কিনে দেবেন, গহনাগাটি কিনে দেবেন, আপনার পরিবারে আসবাবপত্র কিনবেন। জেনে রেখেন, গোটা হারাম টাকা দিয়েই আপনার সব কিছু পরিচালিত হচ্ছে। আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। এছাড়া মজলুমের আহাজারি ফরিয়াদ তো রয়েছেই আপনার বিরুদ্ধে। সুতরাং অ্যাডভোকেট সাহেবরা কোট টাই প্যান্ট পরে আর কালো আবা পরে অত্যন্ত জাঁকজমকের সাথে, ব্যারিস্টাররা অত্যন্ত প্রভাব খাটিয়ে সমাজে চলাফেরা করলেও তাদেরকে অনেক বড় জেন্টলম্যান দেখা গেল, তারা মূলত একটি হারামের ডিপু হিসেবে আল্লাহর এই জমিনে অভিশপ্ত বান্দা হিসেবেই বিচরণ করছে। এই সকল ব্যক্তিদেরকে অভিশাপ দেয় গর্তের পিপিলিকা, কুকুর, বেড়াল, পশু পাখি, সমস্ত প্রাণী এদের বিরুদ্ধে অভিশাপ দেয়। এই রকম অভিশপ্ত ব্যক্তিরা নিজেদেরকে জেন্টলম্যান, ভদ্র মানুষ দাবি করে, শিক্ষিত দাবি করে সমাজে বিভিন্ন জায়গায় প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে। কিন্তু আল্লাহর কাছে তারা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল, নিকৃষ্ট প্রাণী তারা, এর চেয়ে বেশি কিছু নয়। আমি উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশের সমস্ত অ্যাডভোকেট সাহেবদেরকে, সমস্ত উকিল সাহেবদেরকে, আপনারা অন্যায়ের পক্ষে, অন্যায়কারীর পক্ষে ওকালতে এবং বিচারে দাঁড়ায়েন না। অপরাধী আপনারা হয়ে যাবেন। অপরাধকারী তো অপরাধ করে আসামি হয়েছে, আপনারা তার পক্ষে লড়াই করে তার মতোই আসামি হিসেবে গণ্য হয়ে যাবেন। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবেই বললেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। স্পষ্ট বক্তব্য মহান আল্লাহর। যুগে যুগে আমরা এগুলো দেখে আসতেছি, অপরাধের পক্ষে কিভাবে লড়াই হয়। পেয়ারে হাজিরিন, এটা হলো বিচারকদের এবং অ্যাডভোকেট সাহেবদের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার নির্দেশনা। পাশাপাশি বিচারকদের মধ্যে রাষ্ট্রে বড় বিচারক তো হবে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। এখন তার প্রধানমন্ত্রী নাই, আছে প্রধান উপদেষ্টা, মন্ত্রী নাই, আছে উপদেষ্টা পরিষদ। এরা হবেন ওই জায়গায়, বিচারকদের জায়গায়। তারা সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সঠিক বিচারটা যেন হয়, এই জন্য তারা তাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করবে। আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রযন্ত্রের সমস্ত নির্বাহী বিভাগগুলোর প্রত্যেকটা সেক্টরকে ইনসাফ প্রতিষ্ঠার জন্যে হকের পক্ষে তারা ব্যবহার করবেন। এটা রাষ্ট্রের প্রধান উপদেষ্টা সমস্ত ব্যক্তিবর্গ যারা আছে সকলের দায়িত্ব কর্তব্য। একটি আয়াতে আল্লাহ তাআলা সকলের জন্যই বিধান দিয়েছেন। এরপরে আসুন, জিজ্ঞাসা করবেন বেবিচারের শাস্তি আর ধর্ষণের শাস্তি কি? যুগে যুগে এগুলো বাংলাদেশে ঘটে, একটু গ্রেফতার করে ছেড়ে দেয়। কিভাবে নির্মূল হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াতে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা
إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابكما طائفة من المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বেবিচার এর শাস্তির কথা এই আয়াতে বর্ণনা করলেন। অবিবাহিত নারী এবং পুরুষ যদি বেবিচার করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি, নারী এবং পুরুষ, বেবিচারী নারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদেরকে যেন কোনো প্রকারের দয়া মায়া পেয়ে না বসে। তার মানে 100 বেত্রাঘাত করব, আমার কন্যা, আমার ছেলে, আমার ভাই, আমার আত্মীয়, আমার দলের কর্মী অন্যায়টা করে ফেলেছে, এখন আমাকেই এই শাস্তি নিশ্চিত করতে হবে। কি করে 100টা বেত মারি প্রকাশ্যে জনগণের সামনে? ও তো মরেও যাইতে পারে, কষ্ট পাবে। আল্লাহ বলছেন আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কোন প্রকারের দয়া মায়া দেখানো যাবে না। এই জায়গাটা কঠোর হওয়া লাগবে, এটা আল্লাহ তাআলা বলছেন। আর কি বলছেন? ওয়ালিয়াশহাদ আযাবাকুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর এই শাস্তি যে দিবা গোপনে দেওয়া চলবে না, প্রকাশ্যভাবে দিতে হবে, যেন জনগণ দেখে, মুমিনরা দেখে এই অপরাধের কেমন কঠিন শাস্তি। প্রকাশ্যভাবে ময়দান কায়েম করতে হবে, ঘোষণা দিতে হবে, নির্দিষ্ট অমুক তারিখে অমুক অপরাধী যার অপরাধ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে তার শাস্তি কার্যকর করা হবে, অমুক ময়দানে জনগণ জড়ো হবে। অতঃপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারকের উপস্থিতিতে অপরাধীর শাস্তি কার্যকর করবে। আমি এটা বললাম, একজন অবিবাহিত নারী এবং পুরুষ যখন স্বেচ্ছায় স্বজ্ঞানে বেবিচার করে, জেনা করে, তার শাস্তি এটা। অবিবাহিত কোনো পুরুষ যদি ধর্ষণ করে, ওই ক্ষেত্রে শাস্তি কি? ওই ক্ষেত্রে শাস্তি হলো এই 100 বেত্রাঘাত তো করবেই প্রকাশ্যভাবে, পাশাপাশি তাজিরের শাস্তি তাকে দেওয়া হবে। তাজিরের শাস্তি তার অপরাধের ধরন দেখে বিচারক নির্ধারণ করবেন তাকে কোন প্রকারের তাজিরি শাস্তি দেওয়া যায়। 100 বেত্রাঘাত করার পর বিচারক প্রয়োজন মনে করলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবেন, কিংবা বিচারক যদি মনে করেন এ সংশোধন হবে না, তাকে দেশান্তরিত করে দেবেন, অথবা অন্য কোনো শাস্তি তার জন্য কার্যকর করবেন। শুধু মৃত্যুদণ্ডটা দিবেন না, যতক্ষণ না যেই ব্যক্তির উপর পাশবিক নির্যাতন করা হয়েছে সেই ব্যক্তির কোনো প্রকারের মৃত্যুদণ্ড ঘটে কিংবা অঙ্গহানি ঘটে। যদি কোনো প্রকারের অঙ্গহানি ঘটে তাহলে এই ব্যক্তিরও অঙ্গহানি করতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড কিংবা দেশান্তর অথবা অন্য কোনো কঠিন শাস্তি বিচারক তাকে দেবেন, পাশাপাশি 100 বেত্রাঘাত। এটা হলো কঠিন আইন ইসলামের অবিবাহিতর ক্ষেত্রে। আর যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিত নারী পুরুষ হয়, তারা স্বেচ্ছায় যদি বেবিচার করে তাদের শাস্তি অনেক কঠিন। কিংবা যদি ধর্ষণ করে, কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করলো, কোনো শিশুকে ধর্ষণ করলো, বিবাহিত কোনো পুরুষ কোনো নারীকে বা শিশুকে মেয়েকে ধর্ষণ করলো, তার শাস্তি অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। দেখুন
তাফসিরে মারিফুল কোরআন 926 নম্বর পৃষ্ঠা এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1690 পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তার শাস্তির কথা বলতেছেন। قال النبي صلى الله عليه وسلم الرجم للسيب والجلد للبكر। অবিবাহিত কোন পুরুষ যদি ব্যভিচার করে বা পাশবিক অপকর্ম করে, তার শাস্তি হলো তাকে পাথর নিক্ষেপ করে, জনসম্মুখে প্রকাশ্যভাবে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা। আপনি চিন্তা করেন কত কঠিন। এই জায়গায় এসে প্রশ্ন করতে পারেন, দাঁড় করিয়ে পাথর মারলে তো দৌড় দিবে, পালিয়ে যাবে, আবার ধরে আনতে হবে, আবার পাথর মারব। এই ক্ষেত্রে করণীয় কি? ফুকাহায়ে কেরাম মাসআলা বয়ান করেছেন যে তাকে দাঁড় করানো অবস্থায় পাথর মারতে হবে, দৌড় দিয়ে গেলে আবার ধরে নে আবার মারবে। এইভাবে চতুর্দিক থেকে দূরত্ব বজায় রেখে জনগণ পাথর নিক্ষেপ করবে, মাঝারি মানের পাথর, হাতে যেটা নেওয়া যায় এই রকম মাঝারি মানের পাথর, মাটির চাক্কা না, ইটের চাক্কাও না, পাথর যেটা ভারী এটা নেবে এবং জনগণ বিচারকের আদেশে জনগণ এই পাথর মারবে, কিংবা নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাথর মারবে, মাথায়, শরীরে, দেহে, সর্বাঙ্গে তাকে পাথর নিক্ষেপ করবে। যতক্ষণ না মৃত্যু হয় পাথর মারতে থাকবে। আর যদি বারবার দৌড় দেয়, সেই ক্ষেত্রে দৌড় দেখ অথবা না দেখ, ফুকাহায়ে কেরামের এই অবকাশ রেখেছেন কোমর পর্যন্ত গর্ত করে, কোমর পর্যন্ত গর্তের মধ্যে মাটির নিচে রেখে উপর অংশে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, মৃত্যুদণ্ড নিশ্চিত করবে। আপনি চিন্তা করেন, বর্তমান আধুনিক যুগে পৃথিবীর কোনো আধুনিকতাবাদী এই আইন গ্রহণ করবে না, বলবে এটা বর্বর আইন, এটা জঘন্য, এটা করা যায় না। তাকে বরং মৃত্যুদণ্ড দিতে চাও, ফাঁসি দিয়ে দাও, একটা গুলি করে দাও, শেষ। পাথর মেরে মারা এ তো অনেক জঘন্য কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খোদ আল্লাহর নবীর উপস্থিতিতে বেবিচারী পুরুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলার আদেশেই আল্লাহর নবী এই আইন বাস্তবায়ন করেছেন। জিজ্ঞাসা বর্তমান পৃথিবীর মানবতাবাদীদের কাছে, তোমরা কি আল্লাহর নবীর চেয়েও বড় মানবতাবাদী হয়ে গেছো? যেখানে আল্লাহ তাআলা আমার আপনার পিয়ারা নবীর ব্যাপারে বলছেন, রাহমাতুল্লিল আলামিন, ইন্না আরসালনাকা, হে নবী আপনাকে আমি পাঠিয়েছি পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহর নবীর নামটাই হয়ে গেছে রাহমাতুল্লিল আলামিন। যেই ব্যক্তির মায়া সবচেয়ে উচ্চ, মানুষের মাঝে, মানুষদের মধ্যে সবচেয়ে মায়াবী ছিলেন আমাদের নবী, মানুষের জন্য রহমত ছিলেন। তিনি এই আইন যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে বোঝা যাবে আল্লাহর নবী সমগ্র পৃথিবীর মানুষের উপর রহমত স্বরূপ, মানুষের উপর দয়া করার জন্য অপরাধীর উপর এই আইন বাস্তবায়ন করেছেন, খোদ অপরাধীকে বাঁচানোর জন্যে। যদি এই আইন বাস্তবায়ন করা না হয়, কারণ এটা এত কঠিন, বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, ধর্ষণ করে, পাথর নিক্ষেপ করে কোমর পর্যন্ত তাকে যদি পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, তাহলে অপরাধী যারা ভবিষ্যতে মোচে তাও দিচ্ছে এরকম অপরাধ করবে, কিংবা ইবলিশের ধোকায় পড়ে যাচ্ছে, ওই সময়ে তার মাথায় যখন এই চিন্তা আসবে, আমাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁথিত করে পাথর নিক্ষেপ করে জনসমক্ষে হত্যা করা হবে, বড় কঠিন, নির্মম, এটা তো সহ্য করতে পারবো না, তখন তার সমস্ত আনন্দ উবে যাবে, অপরাধ থেকে বেঁচে যাবে। এই একটি আইনের কারণে অপরাধী বেঁচে যাবে, এই আইনের কারণে অপরাধীর উপর বরং দয়া করা হলো।
হলো সে আর জাহান্নামীও হবে না, অপরাধ করে এরকম শাস্তির সম্মুখীন হবে না, মৃত্যুদণ্ডেরও সম্মুখীন হবে না। আর অন্যান্য যত আইন কানুন বর্তমান পৃথিবীতে আছে এগুলো থাকার পরেও অপরাধ দমন হচ্ছে না, বরং বাড়তেছে। তাহলে অপরাধীদের উপরেই আমরা এই মানব রচিত আইনগুলো জিয়ে রেখে জুলুম করতেছি। অপরাধীর উপরও জুলুম করতেছি, সাধারণ জনগণের উপরও জুলুম করতেছি যাদের উপর এই অপরাধ সংগঠিত হয়। আল্লাহর এই আইন, পেয়ারা নবীর এই আইন বাস্তবায়ন করা গেলে তখন অপরাধীও বেঁচে যাবে, সমাজ, রাষ্ট্র, জনগণও বেঁচে যাবে। এইভাবেই মহান আল্লাহ তাআলা আইন দিয়েছেন। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর ভালো আইন পৃথিবীর অন্য কেউ দিতে পারবে কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? প্রশ্ন করছেন আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর আইন যে শ্রেষ্ঠ, এই ব্যাপারে কারো সন্দেহ থাকলে সে তো মুমিনই থাকবে না। পেয়ারে হাজিরিন, তবে শর্ত আছে। এই যে আসিয়ার গতকাল ইন্তেকাল করলো, যেই ব্যক্তি পাশবিক নির্যাতন চালিয়েছে, 2 জনকে সন্দেহ করা হয়েছে এবং একটা স্টেটমেন্টও আছে সেই বাচ্চার কে অপরাধ করেছে, এবং তার বোনেরও বক্তব্য আছে, সাক্ষ্য প্রমাণ বিদ্যমান আছে। 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা যদি প্রকৃত অপরাধী হয় এবং যত প্রকারের সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যে বেরিয়েছে, এই 2 জনের একজন নিশ্চিত অপরাধী বলা যায়। সুতরাং তাদের শাস্তি, এরা 2 জনেই যেহেতু বিবাহিত, আমরা আজকে এই পবিত্র জুমার দিন শুক্রবার রমাদানুল মুবারকের 2য় জুমায় মসজিদের মিম্বর থেকে দীপ্ত কণ্ঠে উদাত্ত আহ্বান জানাবো সরকারকে, যদি আইন পরিবর্তন করা লাগে, প্রয়োজনে বাংলাদেশের আইন পরিবর্তন করে বিবাহিত ব্যভিচারী আর ধর্ষণকারীদের শাস্তি জনসমক্ষে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা আইন করা হোক, আর এদেরকে দিয়েই সেটা বাস্তবায়ন করা হোক। এরপর সামনে দেখুন কিভাবে এই অপরাধ বন্ধ হয়। এটা আমাদের দৃপ্ত আহ্বান, উদাত্ত আহ্বান, জোরালো আহ্বান, কোরআনী আহ্বান, ইনসাফের আহ্বান, নতুন বাংলাদেশের আহ্বান, বিপ্লবীদের পক্ষ থেকে আহ্বান। অপরাধ দমন করতে চাইলে এছাড়া কোনো উপায় নাই। আইনের ফাঁক ফোকর রাখেন না আপনারা। ইতিমধ্যে আইন উপদেষ্টা বলেছেন, আগে তো অনেক লম্বা দীর্ঘ সময় লাগতো বিচার করতে, তিনি বলেছেন 15 দিনের মধ্যে সাক্ষ্য প্রমাণ সব নিশ্চিত করা, 90 দিনে 90 দিনের মধ্যে বিচার কার্যকর করা, 3 মাস। আমরা বলবো কেন 3 মাস লাগবে? কেন? সাক্ষ্য প্রমাণ সব কিছু রেডি থাকলে মাত্র 3 দিন লাগবে এই বিচার কার্যকর করতে। আমাকে 3 মাসের দরকার নাই। 3 মাস ডিলেট করে দেন। 3 মাস সময় দিলে অপরাধী ফাঁক ফোকর খুঁজবে, দৃশ্যপট পরিবর্তন হবে, উকিল বিচারকদের মানসিকতায় চেঞ্জ হবে, রাষ্ট্রের ক্ষমতা ধরো চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে, পরিবেশ পরিবর্তন হয়ে যেতে পারে। তখন অপরাধী বেরিয়ে যাবে আইনের ফাঁক দিয়ে। আপনি কেন অপরাধীকে এই সুযোগ দেবেন? 3 মাস নয়, অপরাধ নিশ্চিত হবার পর সাক্ষ্য প্রমাণের মাধ্যমে 3 কার্য দিবসের মধ্যেই বিচার বাস্তবায়ন করা, কার্যকর করা সম্ভব, সেটাই বরং আপনারা ঘোষণা দিন এবং অতি দ্রুত কার্যকর করে দেখান। পেয়ারে হাজিরিন, তবে এখানে শর্ত আছে। আমি বারবার দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করব এই শর্তের কথা। অপরাধীর অপরাধ নিশ্চিত করতে গিয়ে কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তির সম্মুখীন না হয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 জন সাক্ষীর কথা বলেছেন। যেই 4 জন সাক্ষী তারা পুরুষ হবে অপরাধ প্রমাণিত করার ক্ষেত্রে।
অনেকগুলো পয়েন্ট আছে, এর মধ্যে একটি হলো অপরাধী ব্যক্তি নিজে স্বীকার করবে যে হ্যাঁ আমি এই অপরাধ করেছি, কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নাই। অপরাধী ব্যক্তির এই বক্তব্যই যথেষ্ট। সে 4 বার যদি স্বীকার করে বলে যে হ্যাঁ আমি এই অপরাধ করেছি, যারা করবে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ায় তাকে যারা করবে, বিভিন্ন তথ্য প্রমাণ দেখাবে, বিভিন্নভাবে যেই ব্যক্তি ভিকটিম, যেই ব্যক্তি নির্যাতনের শিকার হয়েছে তার কাছ থেকে বক্তব্য নেবে, আশেপাশের মানুষের বক্তব্য নেবে, আশেপাশের বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করবে, এগুলো সব সামনে রেখে এই ব্যক্তিকে কঠিনভাবে জেরা করবে। ওই জেরার ভিত্তিতে এক সময় না এক সময় এই ব্যক্তি স্বীকার করবে। যখন সে স্বীকার করবে তখন ব্যাস, অন্য আর কোনো ব্যক্তির সাক্ষ্যের প্রমাণ প্রয়োজন নাই। এই ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতেই বিবাহিত এই অপরাধীকে পাথর মেরে জনসমক্ষে হত্যা করা হবে। আর যদি এই ব্যক্তি স্বীকার না করে তখন সাক্ষ্য প্রমাণ লাগবে। 4 জন পুরুষ ব্যক্তি সাক্ষ্য প্রমাণ এসে সাক্ষী দিবে আদালতে, এবং সকলের সাক্ষী একই রকম হওয়া লাগবে, এবং এরা ইনসাফপূর্ণ হওয়া লাগবে, আদেল হওয়া লাগবে, মিথ্যা সাক্ষ্য দেয় না এমন হওয়া লাগবে। জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক এইরকম 4 জন মুসলিম যখন একই রকম সাক্ষ্য দেবে অপরাধ সংগঠনের, তখন অপরাধী ব্যক্তি অস্বীকার করলেও সাক্ষ্য প্রমাণ সুনিশ্চিত হওয়ার পর এটার ভিত্তিতেই তার শাস্তি কার্যকর করা হবে। এইভাবে আমরা বাংলাদেশে সুচারুরূপে এই আইন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ থেকে অপরাধকে আমরা সমূলে নির্মূল করতে পারি। প্রিয় হাজিরিন, এটা তো গেল আইনের কথা। আইন ছাড়াও এমন কিছু ব্যবস্থা আছে রাষ্ট্র যেটা নেবে যেন রাষ্ট্রে এই রকম বেবিচার ধর্ষণ কর্মকাণ্ড সংগঠিত না হয়। বলবেন সেগুলো কি কি? কোরআনে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই বিষয়গুলো। আমি সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত দলিল সহ উপস্থাপন করছি না, শুধু পয়েন্ট আকারে উপস্থাপন করছি। 1 নম্বর পয়েন্ট, বেবিচারকে উস্কে দেয় যেই সকল বিষয়, এই যাবতীয় বিষয়গুলো বন্ধ করতে হবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, সূরা বনি ইসরাঈল আয়াত নম্বর 32। আল্লাহ তাআলা বলছেন তোমরা বেবিচারের ধারে কাছেও যেও না, এটা নিশ্চয়ই জঘন্যতম অশ্লীলতা, নিকৃষ্ট রাস্তা। জেনার ধারে কাছেও যেতে নিষেধ করেছেন। তাফসীর গ্রন্থগুলো খুলে দেখুন। এর অর্থই হলো যেই সকল কর্মকাণ্ডগুলো বেবিচারের প্রতি উদ্বুদ্ধ করে, ওই সকল কর্মকাণ্ড রাষ্ট্র এবং পরিবারে সমাজে কোথাও রাখা যাবে না। উদাহরণত অশ্লীল পোশাক, সাজগুজ করে বেপরদায় রাস্তায় বের হওয়া, এটা বন্ধ করতে হবে। একজন পুরুষকে অশ্লীল পোশাক, নারীর সাজগোজ করে রাস্তায় বের হওয়াটা বেবিচারের প্রতি, অশ্লীলতার প্রতি উদ্বুদ্ধ করে। এজন্য রাষ্ট্রের দায়িত্ব যাবতীয় অশ্লীল পোশাক, যাবতীয় অশ্লীল সিনেমা, যাবতীয় অশ্লীল বিজ্ঞাপন যেগুলো নারীর মাধ্যমেই করা হয়, যাবতীয় অশ্লীল বিলবোর্ড, পত্রিকা, বইয়ের যাবতীয় অশ্লীল পৃষ্ঠাগুলো ডিলিট করে দিতে হবে। সমাজের, রাষ্ট্রের কোথাও যেন অশ্লীল ছবি, অশ্লীল মূর্তি, অশ্লীল চিত্র, অশ্লীল ভিডিও কিছুই না থাকে, এবং কোনো নারী অশ্লীলভাবে নিজেকে প্রদর্শন করতে না পারে। বলবেন হুজুর এটা করতে গেলে সিনেমা, নাটক, টিকটক সব বন্ধ হয়ে যায়। দরকার পড়ে সব বন্ধ করে দিন, তারপরও সমাজ, রাষ্ট্র, যুবকদেরকে, নারীদেরকে বাঁচান। এটা রাষ্ট্রের দায়িত্ব। আপনি যদি শ্লীলভাবে, সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন করবেন, অন্যথায় বন্ধ করে দিন আপনার অশ্লীলতা, যদি জাতিকে বাঁচাতে চান।
দুই নম্বর কথা, যত পর্ন সাইট আছে, ইন্টারনেটে বিভিন্ন সাইট আছে, ওয়েবসাইট আছে, সবগুলো রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দিতে হবে। সেটা ইউটিউবে হোক, ফেসবুকে হোক, গুগলের কোনো ওয়েবসাইটে হোক, যেখানেই থাকুক না কেন রাষ্ট্রীয়ভাবে যাবতীয় এই সাইটগুলো বন্ধ করে দিতে হবে। অবশ্য গতকাল সরকার ঘোষণা দিয়েছে এই অশ্লীল পর্ন সাইটগুলো বন্ধ করে দেওয়া হলো। বাস্তবায়ন হবে কিনা সামনে দেখতে পাবো আমরা। এরপরে যখন চলাফেরা করে নারী পুরুষ একাত্রে, কম্বাইন্ড চলাফেরা, শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হবে। বর্তমান বাংলাদেশে ইউনিভার্সিটি, স্কুল, কলেজে এ কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা, সহশিক্ষা, একই ক্লাসে ছাত্রছাত্রী, একই ক্যাম্পাসে গলাগলি ধরে ছাত্রছাত্রী চলাচল করে, শিক্ষক শিক্ষিকা চলাচল করে। এটা উদ্বুদ্ধ করে অশ্লীলতাকে, বেবিচারকে। একদিন, দুদিন, 3 দিন করতে করতে এভাবে এক সময় অশ্লীল কাজে জড়িয়ে যায়। এটা বন্ধ করতে হবে। আফগানিস্তানে যেমনি ভাবে নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, পুরুষের জন্য, ছেলেদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র, পুরুষের জন্য আলাদা কর্মক্ষেত্র বাস্তবায়ন করুন আপনি। নারীর ইজ্জত সম্মান রক্ষার জন্য ইসলাম প্রদত্ত এই ব্যবস্থা সবচেয়ে উৎকৃষ্ট, আপনার ব্যবস্থা নিকৃষ্ট, এটা জেনে নেন। আপনি নারীর ক্ষমতায়ন করবেন, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন, শিক্ষা অর্জন করবেন, কর্মকাণ্ড করবেন, আপনি জেনে নিয়ে নারী নির্যাতনের রাস্তা আপনি খুলে দিয়েছেন। ইসলাম সুন্দর ব্যবস্থা রেখেছে, নারীকে সম্মানের আসনে বসিয়েছে, আর আপনি তাকে নির্যাতন করার, নিগৃহীত করার, পাশবিক নির্যাতন করার রাস্তাকেই সমর্থন করতেছেন। প্যারে হাজিরিন, শাহবাগ চত্বর গণজাগরণ মঞ্চ আমরা জানি 2013-তে শুরু হয়েছিল এবং তাদের একটা থিম ছিল শাহবাগিজম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই শাহবাগিজমের শাহবাগী ব্যক্তিবর্গ তারা অশ্লীলতাকে প্রমোট করে, নারী পুরুষ একাকার হয়ে চলাকে সমর্থন করে, অথচ কোন বেবিচার, জানা বেবিচার হইলে, কাউকে ধর্ষণ করলে এরাই আবার রাস্তায় নেমে আন্দোলন করে যে ধর্ষণকারীর শাস্তি চাই, ধর্ষণ বন্ধ চাই, ধর্ষণকারীর মৃত্যুদণ্ড চাই। আরে বাবা, তোমরা রাস্তা খোলা রাখতেছ, আরেক দিকে শাস্তি চাইতেছ, কি করে বন্ধ হবে? এটাও বন্ধ করতে হবে, ওটা বন্ধ হবে, তারপর শাস্তি নিশ্চিত করলে সমূলে নিপাত হয়ে যাবে। একদিক খোলা রাখলাম, আরেক দিক শাস্তি কার্যকর করলাম, আপনি জেনে নিয়েন বন্ধ হবে না, চূড়ান্তভাবে বন্ধ হবে না, হয়তো কমবে। মৃত্যুদণ্ড নিশ্চিত করলেও আপনি জানা বেবিচার, ধর্ষণ বন্ধ করতে পারবেন না যতক্ষণ না ইসলাম প্রদর্শিত সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং প্রাথমিক বিষয়গুলো আপনি বাস্তবায়ন না করবেন রাষ্ট্রে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে কিছু উপদেষ্টার লেখা পড়ে আমি হতভম্ব হয়ে যাই। মাহফুজ আলম নামক একজন উপদেষ্টা আছে, তার লেখা পড়েও আমি হতভম্ব হয়ে যাই। ইসলামের বিষয়গুলোকে প্রমোট করতে পারে না, শাহবাগিজমের কিছু বিষয়কে তার লেখনির মাধ্যমে প্রমোট হয়ে যায়। এই রকম হওয়া কখনোই উচিত না। আমাদের এক কণ্ঠ থাকা উচিত সমস্ত উপদেষ্টাদের, একই রকম বক্তব্য থাকা উচিত সকলের যে আমরা অপরাধ নির্মূল করব এবং অপরাধ সংগঠন হয় যেই সকল কারণে সেগুলোও বন্ধ করব। এগুলো বন্ধ না করতে পারলে তো আপনি সফল না, সফল রাষ্ট্রনায়ক নন, সফল বিপ্লবী নন, সফল উপদেষ্টা নন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে সর্বোচ্চ যে বিষয়টা বাস্তবায়ন করতে হবে, প্রত্যেকের অন্তরে ধর্মীয় অনুভূতি জাগ্রত করে দিতে হবে, আল্লাহর ভয়, আখিরাতের ভয় জাগ্রত করে দিতে হবে, যেন এই ব্যক্তি অপরাধ না করে। আর জেনে রাখুন, এটা একমাত্র ইসলামী পরিবেশ, ইসলামী শিক্ষা দীক্ষাই করতে পারে। আপনার কলেজ, ইউনিভার্সিটির এই বর্তমান শিক্ষা ব্যবস্থা আর এই পরিবেশ আপনার সন্তানের দিলের মধ্যে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, একটা পবিত্র
আত্মা পবিত্র অন্তর জন্ম দিতে পারবে না। সেখানে কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আর ওই পরিবেশ জরুরি। রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব কর্তব্য রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সিলেবাস সেভাবেই সাজান এবং শিক্ষা পরিবেশকে, প্রতিষ্ঠানগুলোকে সেভাবেই গড়ে তুলুন যেইভাবে একটি সন্তান সুনাগরিক হয়, অপরাধ যেন না করে এইরকম যোগ্যতা সম্পন্ন হয়। এই কয়েকটা বিষয় বাস্তবায়ন করুন। এরপর দেখুন আপনার বাংলাদেশ কিভাবে সোনার বাংলাদেশে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন। পিয়ারে হাজিরিন, যাকাত সংক্রান্ত আলোচনা করব বলেছিলাম, কিন্তু আমরা আমাদের সময় স্বল্পতার কারণে সেই পয়েন্টে আজকে আর মাসলা মাসাইল উপস্থাপন করছি না। দুই একটা শুধু কথা ছোট্ট করে, সেটা হলো বর্তমান জামানায় নেশাব কতটুকুন, জাকাতের নেশাব কতটুকুন। গত শুক্রবারও আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম জাকাতের নেশাব কতটুকুন। রূপার ভরি 2000 টাকা হিসেবে 1,05,000 টাকা জাকাতের নেশাব। কারো কাছে 1,05,000 টাকা কিংবা 1 লক্ষ টাকা অতিরিক্ত থাকলে ওই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব, তিনি তার যাবতীয় সম্পত্তি হিসাব করে জাকাত দেবেন। একবার জাকাতের নেশাবের মালিক হয়ে যাবার পর পরবর্তী বছরে আপনাকে আলাদা করে প্রত্যেকটা সম্পদের এই হিসাব করা লাগবে না যে এটার 1 বছর হয়েছে কিনা। নেশাবের মালিক আপনি 1 বছর হয়েছেন, এইটুকুন থাকলেই যথেষ্ট। আলাদা করে প্রত্যেক সম্পত্তি 1 বছর হওয়া জরুরি না। আপনি নেশাবের মালিক 1 বছর হয়ে গেছেন, বাস পরবর্তী বছরে কোনো টাকা আপনার কাছে 2 মাস আগে এসছে, কোনোটা 5 মাস আগে, কোনোটা 1 বছর আগে, তাহলে সবগুলো আপনি জাকাতের হিসাবের অন্তর্ভুক্ত করবেন। এই রকম না যেটা 1 বছর হয়েছে ওটাই শুধু জাকাত দিলেন, বাকিগুলো যেহেতু 1 বছর এখনো হয় না ওগুলো জাকাত দেব না, না, এটা করা যাবে না। সবগুলোর জাকাত আপনাকে হিসেব করে দিয়ে দিতে হবে। এই মাসআলাটা স্মরণযোগ্য মৌলিক মাসআলা। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক মাসআলা আছে। আমার আলোচনার সময় শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি জাকাত সংক্রান্ত মাসআলাগুলো আগামী সপ্তাহে পেশ করব ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে জাকাত, সদকাতুল ফিতর, ইতিকাফ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল আলোচনা করব, সবাই শুনব ইনশাআল্লাহ। আগামী শুক্রবার 20 রমাদান, যারা ইতিকাফে বসবেন এই 20 রমাদান মাগরিব নামাজের আগেই আপনারা মসজিদে চলে আসবেন। মাগরিবের পরের টাইমটাই 21 রমাদানের শেষ দশকে ইতিকাফে বসতে হয়, এই জন্য আমরা এই বিষয়টা স্মরণে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত